নাগেরপাড়া ইউনিয়নে শিবপুর নামক এলাকায় একটি প্রাচীন মসজিদের সন্ধান পাওয়া গিয়েছে এবং এই মসজিদের খবরটি জানার পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে আমি নিজে সরেজমিন বিগত 8 তারিখে পরিদর্শন করি এবং পরিদর্শনকালে আমার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা ইতিমধ্যে এই মসজিদটি সংরক্ষণের জন্য এবং এই মসজিদের প্রকৃত যে বয়স এটা নির্ধারণ করার জন্য জেলা প্রশাসক শরীয়তপুর মহোদয়ের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি পত্র প্রেরণ করা হয়েছে, যাতে তাদের প্রতিনিধি এসে এই মসজিদের যে প্রকৃত ইতিহাসটি আমরা যাতে নির্ণয় করতে পারি এবং প্রাগৈতিহাসিক ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যাতে মসজিদটি রক্ষণাবেক্ষণে কাজ নেয়, এই জন্য আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করছি। এবং ইতিমধ্যে এই মসজিদে যাওয়া চলাচলের যে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হওয়ার কারণে আগামীতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে আমরা বলেছি যে বরাদ্দ দিয়ে এই রাস্তাটি সংস্কার করার জন্য, যাতে এই মুসল্লি এবং এই যে পর্যটক যারা আসছেন, যারা উৎসুক জনতা আসছেন এই মসজিদ দেখার জন্য, তাদের চলাচলে যাতে সুবিধা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদটি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। আমার নাগেরপাড়া ইউনিয়ন পরিষদ, আমার অত্র ইউনিয়নের 4 নং ওয়ার্ড শিবপুর গ্রামে জনশ্রুতি আছে জিনের মসজিদ। আসলে জিনের মসজিদ কিনা এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা পরীক্ষা নিরীক্ষা করলে বলতে পারবে। শত শত বছর আগের পূর্বের এক মসজিদ, প্রাচীন স্থাপনা আছে, যেটা গত 8 তারিখে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমার অভিভাবক, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সহ মসজিদটি আমরা পরিদর্শনে যাই। পরিদর্শনে গিয়ে মসজিদটি যাতে সংস্কার করা যায়, ঐতিহ্যটা যাতে ধরে রাখা যায়, এই জন্য আমাদের এই ইউনুস স্যারের সহযোগিতা নিয়ে আমরা এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। মসজিদটি বহু বছর আগের, শত শত বছর আগের পুরনো মসজিদ। ওই মসজিদে যাওয়ার যে পথটাও এখন পর্যন্ত সংস্কার করা খুবই জরুরি। তো স্যার আমাকে নির্দেশ দিয়েছে আগামী ইউনিয়ন পরিষদ যে বরাদ্দ আসবে, বরাদ্দ থেকে ওই রাস্তাটি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আগামী বরাদ্দ থেকে অবশ্যই সেই রাস্তাটি করে দেওয়ার জন্য, যাতে প্রাচীন আমলের এই মসজিদটি সংস্কার করা যায়। এই জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলের প্রতি আমার বিনয়ের সহিত অনুরোধ থাকবে যাতে এই প্রাচীন ঐতিহ্যটি রক্ষা করা যায়।